একটি নতুন বিবাহিত কাপল, যাদের মাত্র ৩ বছরের সংসার। তাদের ছিল এক ছোট্ট মেয়ে আর একটা স্বপ্নের মতো বাংলো ঘর। কিন্তু এক রাতে তাদের সব শেষ হয়ে গেল। দীক্ষিত জড়িওয়ালা, সুরাটের নামী এক টেক্সটাইল পরিবারের উজ্জ্বল মুখ, মাত্র ২৩-২৪ বছর বয়সে মিলকে পৌঁছে দিয়েছিলেন অন্য উচ্চতায়। অন্যদিকে ভেলসি ঠিকই যেন সিনেমার নায়িকা। তাদের দুজনের বিয়ে হয় ২০১৩ সালের জানুয়ারি মাসে। সবাই খুশি, সবাই নিশ্চিন্ত, কিন্তু কেউই জানত না যে এই খুশির নিচে কি কালো ছায়া জমছে। ২০১৪, ভেলসি প্রেগন্যান্ট। বাড়িতে উৎসবের প্রস্তুতি চলছে। বছর শেষে জন্ম নেয় তাদের সন্তান, ছোট্ট ফিওনা। দীক্ষিত ও ভেলসি নিজেদের ছোট পরিবার নিয়ে সুখের ছবিতে ডুবেছিল। অন্তত সবার কাছে তাই মনে হচ্ছিল। ২৬ জুন ২০১৬। সুরাটের রাতটা ছিল পুরোপুরি স্বাভাবিক, কিন্তু জড়িওয়ালা বাড়িতে স্বাভাবিকতার আড়ালে জমছিল এক ভয়ানক ঝড়। সেদিন দীক্ষিতের বাবা মা শহরের বাইরে ছিল। বাড়িতে ছিল শুধু দীক্ষিত, ভেলসি আর ছোট্ট ফিওনা। সকাল ৯টার দিকে ভেলসি মেয়েকে নিয়ে বাবার বাড়ি যায়। দীক্ষিত যায় অফিসে। সবকিছুই রুটিন মাফিক চলতে থাকে। দুপুরে হঠাৎ ভেলসির মনে পড়ে কাজের মহিলা বাসন মাজতে আসবে, তাই ভেলসি আবার মেয়েকে নিয়ে নিজের বাড়ি ফিরে যায়। কাজের মহিলা কাজ করে চলে গেলে ভেলসি আবার তার বাবার বাড়ি চলে যায়। তখনও সবকিছু সাধারণই মনে হচ্ছিল। সন্ধেবেলা দীক্ষিত অফিস থেকে বের হয় স্ত্রী আর মেয়েকে নিয়ে আসার জন্য। তাই সে তার শ্বশুর বাড়িতে চলে যায়। সেখানেই তাদের ডিনার হয়। তারপর রাত ১১টার দিকে তিনজন নিজেদের বাংলোয় ফিরে আসে, এবং ঠিক এখান থেকেই শুরু হয় আসল ঘটনা। তারা যখন বাড়ি ফিরছিল, তাদের গাড়িকে ফলো করছিল একটি অটো। অটোর মধ্যে দুজন অচেনা লোক। তারা সারা দিন থেকেই ওই এলাকায় ঘুরছিল। গাড়ি গেট পেরিয়ে সোসাইটিতে ঢোকে। সোসাইটির ভেতরে নিরাপদ পরিবেশ, এমনটাই ভেবে দীক্ষিত ও ভেলসি ঘরে ঢোকে। কিন্তু নিরাপত্তা, সেটা সেদিন ছিল কেবলই একটা মায়া। ঘরে ঢুকে যখন ঘুমোতে যাওয়ার প্রস্তুতি চলছে, হঠাৎ দীক্ষিত বলে, পার্কিংয়ের লাইটটা তো বন্ধ করিনি, আমি নিচে গিয়ে বন্ধ করে আসছি। ভেলসি বলে, হ্যাঁ, তুমি গিয়ে বন্ধ করে এসো। আর সেই যাওয়া ছিল দীক্ষিতের শেষ যাওয়া। ২৭ জুন ভোর। উমরা পুলিশ স্টেশন থেকে সাইরেন বাজিয়ে পুলিশ ছুটে আসে সোসাইটিতে। কারণ প্রতিবেশীরা রাত 11:30টার সময় থানায় ফোন করে জানায় জড়িওয়ালা বাড়িতে নাকি ভয়ানক লুটপাট হয়েছে। পুলিশ ঘরে ঢোকে। প্রথমে সব শান্ত দেখে, কিন্তু বেডরুমে পৌঁছাতেই সব বদলে যায়। বিছানার পাশে পড়েছিল দীক্ষিতের নিথর দেহ, গলায় গভীর চিরে ফেলা দাগ। ঘরের চারদিকে ছড়িয়ে রয়েছে মরিচের গুঁড়ো, যেন কেউ ইচ্ছা করে পুলিশকে ভুল পথে চালাতে চাইছে। ভেলসি এক কোনায় বসে মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। পুলিশ তাকে তখনও কিছুই জিজ্ঞেস করেনি। সবার চোখে তখন মনে হচ্ছিল যেন এ দুঃখে ভেঙে পড়া এক বিধবা। কিন্তু তদন্ত শুরু হতেই দেখা গেল ছায়ার ভেতরে লুকিয়ে আছে অন্য এক গল্প। পুলিশ তদন্ত করতে এসে দেখতে পায় বাড়িতে কোনো ভাঙচুর নেই, দামি জিনিসপত্র সব ঠিকঠাকই রয়েছে। দীক্ষিতের চেন, আংটি, ঘড়ি সবই ঠিকই রয়েছে, শুধু ভেলসির গয়না নেই। আর তার চেয়ে বড় প্রশ্ন ছিল, পার্কিংয়ের লাইটের সুইচ তো তাদের বেডরুমেই ছিল, তাহলে দীক্ষিত নিচে গেল কেন? এই প্রশ্নের উত্তর ভেলসি দিতে পারছিল না। পুলিশ সিসিটিভির ফুটেজে দেখতে পায় সেদিন রাত 10টার দিকে একটা অটো বারবার ওই এলাকায় ঘুরছিল। ভেলসিদের গাড়ি সোসাইটিতে ঢোকার পর দুজন লোক অটো থেকে নেমে তাদের বাড়ির দিকে যায়। অটোর ফুটেজের মাধ্যমে পুলিশ অটোওয়ালাকে খুঁজে বের করে। সে দুজনের নাম বলে, সুকেতু সোনি এবং ধীরেন্দ্র চৌহান। ৩ দিন পর ৩০ জুন এক টোল প্লাজায় তাদের গাড়ি ধরা পড়ে। ধীরেন্দ্রর পকেট থেকে পাওয়া যায় দীক্ষিতের ফোন, আর গাড়ি থেকে উদ্ধার হয় ভেলসির গয়না। এবার পুলিশের কাছে পুরো চিত্র পরিষ্কার। এটা কোনো সাধারণ লুটপাটের ঘটনা ছিল না, এটা ছিল একটি পরিকল্পিত খুন, আর তার সঙ্গে ভেলসির সরাসরি জড়িত থাকা।
সুকেতু ধীরেন্দ্র ধরা পড়তেই সব স্বীকার করে। ঘটনার দিন রাতে ওয়েলসি সুকেতুদের আগে থেকেই বাড়ির আশেপাশে থাকতে বলে। ওয়েলসি লাইট বন্ধ করার অজুহাতে দীক্ষিতকে নিচে পাঠায়। সেখানেই ছুরি দেখিয়ে দীক্ষিতকে আটকানো হয়। তারপর বেডরুমে এনে তাকে খুন করা হয়। ওয়েলসি তখন মেয়েকে নিয়ে বাথরুমে ঢুকে অভিনয় করছিল। পুরো ঘটনাটিকে লুটপাট সাজাতে নিজের গয়না তাদের হাতে তুলে দেয়। কিন্তু দীক্ষিতের কাছে থাকা দামি জিনিস সরাতে তারা ভুলে যায়। এটাই ছিল তাদের সবচেয়ে বড় ভুল। এরপর বেরিয়ে আসে আরও বড় সত্য। ওয়েলসি আর সুকেতু কাজিন ছিল এবং তাদের মধ্যে বিয়ের আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। পরে পরিবার এই ব্যাপারে জানতে পারলে তাদের সম্পর্ক ভেঙে যায়। তবুও 2015-16-তে আবার তারা যোগাযোগ শুরু করে। তারা দুজনে এক হতে চাইছিল, কিন্তু ওয়েলসি স্বামীর সম্পত্তিও হারাতে চাইছিল না। সে চায়নি লোকের চোখে তার বদনাম হোক। তাই ওয়েলসি সিদ্ধান্ত নেয় যে দীক্ষিতকে সরাতে হবে। এটা ছিল প্রেম, লোভ আর বিশ্বাসঘাতকতার এক নিখুঁত প্ল্যান। অন্তত তারা তাই ভেবেছিল। সব প্রমাণ, সব স্বীকারোক্তি, সব ঘটনার সঙ্গে মিল থাকা সত্ত্বেও 31 ডিসেম্বর 2019 সালে কোর্ট 3 জনকেই বেকসুর খালাস দিয়ে দেয়। পুরো ঘটনার 108 জন সাক্ষী ছিল, কিন্তু বিচারকের সামনে এসে এক এক করে তারা সকলেই মুখ ফিরিয়ে নেয়। অটোওয়ালা বেঁকে বসে। সিসিটিভি ছিল ব্লারি, ডিরেক্ট প্রমাণ নেই, সবই সার্কামস্ট্যান্সিয়াল। এই অজুহাতে কেস বন্ধ হয়ে যায়। আজকের দিনে ওয়েলসি, সুকেতু, ধীরেন্দ্র যে যেখানে আছে তারা তাদের নিজের জীবন নিয়ে ব্যস্ত। আর দীক্ষিত, যে মানুষটা কিছু ভুল করেনি, শুধু বিশ্বাস করেছিল, আজও সে বিচার পায়নি।